বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা আজকের আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে শবে বারাত, যে শবে বারাতের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব এবং শবে বারাতের ওই দিনে রোজা রাখার ব্যাপারে কিছু হাদিস এবং শবে বারাতের রাত্রিতে ইবাদত করার ব্যাপারে কিছু হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহুল করিম। আসুন আমরা একটি হাদিস শ্রবণ করে নিই। যে হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, যে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাতে নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন। নামাজে তিনি এতটা লম্বা সাজদা করলেন যে আমি মনে করলাম হয়তো তিনি ইন্তেকাল করেছেন। তাই আমি দাঁড়িয়ে তার ইবহাম আঙ্গুলকে স্পর্শ করলাম, তো তিনি নড়াচড়া করলেন। অতএব আমি ফিরে আসলাম। সাজদা থেকে মাথা মোবারক তোলার পর নামাজ সমাপ্ত করে আমাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কি ভেবেছিলে যে তোমাকে ধোঁকা দেওয়া হবে? আমি বললাম, না ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার লম্বা সাজদা দেখে আমি ভেবেছিলাম হয়তো আপনি ইন্তেকাল করেছেন। অতঃপর তিনি বললেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রসূল ভালো জানেন। তিনি বললেন, এটা হলো মধ্য শাবান মাসের রাত, শবে বারাত। নিশ্চয় আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাগণের প্রতি আত্মপ্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, রহম প্রার্থীদের প্রতি রহম করেন এবং ঘৃণা ও হিংসাকারীদের মুহলত দেন। যে এই হাদিসটি শুআবুল ঈমান বাইহাকি 3 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 382। এই হাদিসটির মধ্যে যে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শবে বারাত এর এই রাত্রিতে ইবাদত করতেন, নামাজ আদায় করতেন এবং তিনি বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন, এই রাত্রিতে রহম প্রার্থীদের প্রতি রহম করেন এবং ঘৃণা ও হিংসাকারীদের মুহলত দেন। আসুন আরেকটি হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে শবে বারাত এর এই রাত্রিতে আত্মপ্রকাশ করেন এবং শিরককারী ও হিংসাকারী ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন। যারা শিরক করে এবং হিংসাকারী তাদেরকে আল্লাহ তাআলা বাদ দিয়ে সমস্ত তিনার বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই হাদিসটি সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1453 এবং 1454 মধ্যে হাদিসটি এসেছে। আসুন আরেকটি হাদিস, যে হাদিসটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যখন শবে বারাতের আগমন হয় আল্লাহ তাআলা পৃথিবীর আকাশের দিকে নুজুল করেন এবং শিরককারী ও ভাইয়ের প্রতি হিংসাকারী ব্যতীত তার সমস্ত বান্দাদের ক্ষমা করেন। আরেকটি হাদিস যেটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত,
যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেন, এটা হলো মধ্য শাবানের রাত্রি। এই রাতে আল্লাহ তাআলা কলব গোত্রের ছাগলের চুল সমপরিমাণ গুনাহগার ব্যক্তিদের আযাব হতে পরিত্রাণ দেন। এই রাতে তিনি নজরে রহমাত করেন না মুশরিক ও হিংসুক, আত্মীয়তা নষ্টকারী, পিতা মাতার নাফরমান এবং মদ পানকারী ব্যক্তিদের প্রতি। তো প্রিয় ইসলামী ভাইরা, যে এই হাদিসটি মধ্যে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে এটি এমন একটি রাত যে রাত্রির মধ্যে যে কলব গোত্রের ছাগলের চুল সমপরিমাণ গুনাহগার ব্যক্তিদেরকে আযাব থেকে পরিত্রাণ দেন এবং এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর রহমতের নজর দেন না, যে নজরে রহমত করেন না যারা মুশরিক, যারা হিংসুক এবং আত্মীয়তা নষ্টকারী এবং পিতামাতার নাফরমান এবং মদ পানকারী ব্যক্তিদের প্রতি। এবং এই রাত্রির মধ্যে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন। আপনার সমস্ত গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, যে শবে বরাতে যে দিনের রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেছেন, আসুন হাদিস পাকের মধ্যে আমরা দেখে নিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবান মানে শবে বরাত এর রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করো এবং এর দিনে রোজা রাখো, কেননা এই দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নজুল করেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করব। ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এইভাবে আহ্বান করেন। তো প্রিয় ইসলামী ভাইরা, যে রাত এমন একটি রাত, শবে বরাতের রাত, যে রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ডাক দেন, কে আছো আমার কাছে রিজিক প্রার্থী, কে আছো যে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। কে আছো যে তার রোগ মুক্তির জন্য প্রার্থনা করবা, আমি তাকে রোগ মুক্ত করব। কে আছো আমার কাছে যে তোমরা চাইবে, আমি আল্লাহ তোমাকে দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রির মধ্যে তার বান্দাদেরকে ক্ষমা করেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আরেকটি আমরা হাদিস শ্রবণ করে নিই, যেটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একাধারে এত বেশি রোজা পালন করতেন যে আমরা বলতাম তিনি আর রোজা পরিত্যাগ করবেন না। আবার কখনো এত বেশি রোজা পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে আমরা বলতাম তিনি আর রোজা পালন করবেন না। আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রমজান ব্যতীত পুরা মাসের রোজা পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে বেশি নফল রোজা পালন করতে দেখিনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে রমজান ব্যতীত কোনো মাসে পুরো মাস রোজা রাখতেন না এবং শাবান মাসে চাইতে কোনো মাসে বেশি নফল রোজা রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই মাসটিকে বড় পছন্দ করতেন। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার উদ্দেশ্যে রোজা রাখবেন এবং এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগিতে কাটাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই এই শাবান মাসের 15 তারিখ, যেটাকে বলা হয় শবে বরাতের রাত, এই রাত্রিতে অবশ্যই আপনারা রাত জেগে ইবাদত করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার চেষ্টা করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।